বন্ধুরা বলছি, আশা করি তোমরা ভালোই আছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তো দেখো, তো আমি এখন আছি গাছতলায় পুরো দাঁড়িয়ে আছি। তো দেখো, তো আজকে আমি সকালে 30 টাকার লটারি টিকিট কেটেছিলাম, ঠিক আছে। তো টিকিটটা কেটেছিলাম, বাড়িতে 30 টাকা খুচরো ছিল, খুচরো টাকা ছিল। যার কাছে টিকিট কাটি, যে দাদা বললো যে 500 টাকা খুচরো হবে না, 30 টাকা হলে টিকিটটা কাটলাম। বাড়িতে রাখা ছিল। বাড়িতে তখন আমাকে বলছে যে টিকিট তো কাটলে কোথায় টাকা পেলে। আমি 30 টাকা খুচরো ছিল বলে নিয়ে গেছিলাম, কেটেছি, খুচরো করে আমি দিয়ে দেবো। দিয়ে বাড়িতে আমার সঙ্গে ঝামেলা লেগে গেল। ঝামেলা করে আমি পালিয়ে আসি এই জায়গাতে। তো দেখো, আমি বললেন যে 500 টাকা নোট আছে, তো আমি খুচরো করে দিয়ে দেবো 30 টাকা। শুনলো না, বলছে না এখনই 30 টাকা লাগবে। আর 30 টাকা টিকিট তো আমি কেটেছি, আর নম্বরটা ভালো নম্বর আছে, ঠিক আছে। আর 1 কোটি টাকা যদি পড়ে যায় তাহলে কি হবে বলো তো? তোমরাই বলবে, ঠিক আছে, কি হবে তারপর। আর আশা করি পড়ে যাবে আমার, ঠিক আছে। তখন একটা জায়গায় সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কি হয় বলো তো? সাদি তাই না? যখন আমার 1 কোটি টাকা যখন এসে যাবে, তখন একটা জায়গায় 2টো শাদি হবে। তো আমার খুবই কষ্ট লাগলো, ঠিক আছে। বাড়িতে আমার পুরো আঘাত দিয়েছে। ওই আঘাত আমার পুরো কত হিম্মত একবার দেখো, জল বেরিয়ে গেছে, জানো তো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এখনো পর্যন্ত আমার কান্না পাচ্ছি, জানো। আর খেলাটা আছে একটার খেলা, ঠিক আছে। খেলা না হওয়া পর্যন্ত আমি এখান থেকে সরবো না, লড়বো না। আমি পুরো গাছতলায় এখন আছি, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো আমি গাছতলায় আছি, এই জায়গাটাতে আমি আছি। আর আশা করি কেউ খুঁজে পাবে না আমার কাছে, ঠিক আছে, তাই তো। খুবই আমার খারাপ লাগলো। আমি মানছি যে 30 টাকা তুমি বাড়িতে রেখে দিয়েছো, তো 30 টাকাটা আমি খুচরো করে নিয়ে এসে পরে দিয়ে দেবো। এই নিয়ে বাড়িতে অশান্তি, বউ অশান্তি করছে। বউকে আমি একটা কথাই বললাম যে আমি খুচরো করে নিয়ে এসে তোমাকে 30 টাকাটা দিয়ে দেবো। দিয়ে আমাকে এক কথাই বলে 30 টাকাটা আমি খুচরো করে রেখেছিলাম, একজন পায়। হ্যাঁ মানছি, 30 টাকাটা একজন পায়, কিন্তু এটা তুমি বুঝলে না যে আমি 500 টাকার নোটটা আমি ভাঙিয়ে নিশ্চয়ই আমি তোমাকে 30 টাকা আমি দিয়ে দেবো। যে ভাববে যে টিকিট কেটেছে বলে কিন্তু নিয়ে নিয়েছি, আর 30 টাকাটা দেবে না আমাকে। কিন্তু তুমি এটা বুঝতে পারলে না, টাকাটা তো আমারই। তুমি আজকে হোক কালকেই হোক টাকাটা তো খুচরো করে আমার কাছ থেকে নিয়েছিলে। ভাবো তোমরা, একটু ভাবো, ঠিক আছে। আমি সেটা একটা কথাই বলছি, 30 টাকাটা তো আমার কাছ থেকে নিয়েছিলে, যেহেতু তুমি খুচরো করে রেখে দিয়েছিলে বলে 30 টাকাটা তোমার কাছে ছিল। সেটা আমি নিয়ে 30 টাকাটা লটারির টিকিট কেটেছি। আমি তো দাদু খাইনি, একবার দেখি, তাই না। সুটিয়ে লাল যদি করে দেবো, আমার 30 টাকা বদলে যদি 1 কোটি টাকা পড়েই যায়, সে তো টাকা তোমারই থাকবে। টাকাটা কি আমি একা বুক করবো? আর নম্বরটা ভালো নম্বর নিয়েছি, ঠিক আছে। ওই নম্বরটা অবশ্যই পড়ে যাবে, একটার খেলা আছে। আর যদি পড়ে যায় 1 কোটি টাকা পড়ে যাবে, 1 কোটি টাকা। শুধু টাকা টাকা টাকা। তখন একটা জায়গা 2টো বিয়ে হবে, 3টের বিয়ে হবে, 4টের বিয়ে হবে। তখন 1 কোটি টাকা গেল না, পকেটে মেয়ে সব ঢুকে যাবে। কিন্তু এখনই আমার একটাই দুঃখ লাগছে, চোখ দিয়ে আমার জল এসে যাচ্ছে।
সকালে কিন্তু মুড়ি খাইনি, আমি পালিয়ে এসেছি, ঠিক আছে? আমাকে বলে কোথায় যাচ্ছ, দিয়ে আমি মনে আমি আস এই গামছা নিয়ে বাড়ি থেকে তখন আমি পালিয়ে এসেছি। কোথায় যাচ্ছ? আমি গাড়ি ফাড়ি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে আমি একটু পুরো ফাঁকা জায়গায় আছি, তা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু আমার একটাই দুঃখ লাগছে, কিন্তু আমি একটা না বাজলে পর্যন্ত চড়বো না, ঠিক আছে? আর আমরা পাশে থেকো, আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। তারপরে কি কাহিনী হয়েছে আমি নিশ্চয়ই তুলে ধরবো তোমাদের কাছে, ঠিক আছে? ভালো থেকো ভাই, বেশি বড় ভিডিওটা করলাম না, ঠিক আছে? কি হয় পরে ভিডিও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, রাখলাম।